তো গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আগের এপিসোডে তোমরা দেখলে যে গতকাল রাতে আমরা অনেক রাতে শ্রীনগর এসে পৌঁছালাম। তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর আমার এখনও এখানকার লোকাল সিম তোলা হয়নি, তাই ইন্টারনেটও ব্যবহার করতে পারছি না, কোনো স্টোরিও দিতে পারছি না। আজকে এই সকালবেলা সিম নেব, দিয়ে তারপরে আবার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। এখন দেখতে পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছি। পেছনে একটা জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এখন সময় হচ্ছে সকাল 7:45। আমরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, 7টার আশেপাশে ঘুম থেকে উঠে পড়েছিলাম। 8:30টার মধ্যে ব্রেকফাস্ট টেবিলে যেতে হবে নিচে ডাইনিং রুমে, দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে শ্রীনগরের লোকাল সাইট সিনে। সকাল সকাল ঘুম থেকে উঠেই জানলার বাইরে যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আমি তোমাদের, দেখো। দূরে বরফ ঢাকা সাদা পাহাড়ের চূড়াগুলো দেখতে যা লাগছে না, তো এখন আর টাইম লস করবো না, চটপট রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে যেতে হবে। বন্ধু ঘড়িতে এখন বাজছে অলমোস্ট 10টা, আর আমরা এই যে সব চলে এসেছি নিচে গ্রুপ, এখন বেরোচ্ছি। এই যে সব গাড়িগুলো এখানে আছে, হোটেলের মধ্যে বড় পার্কিং আছে, পার্কিংয়ে গাড়িগুলো সব রাখা হয়েছিল। আর এই হচ্ছে হোটেল, তো দেখতে পাচ্ছ হোটেলটা কেমন দারুণ হোটেলটা। আর এই যে এটা হচ্ছে পেছনে এন্ট্রি গেট, আর এখান দিয়ে এখন গাড়ি বেরোবে, গেট এক্ষুনি খুলে দেবে, গাড়িগুলো এক এক করে বেরোবে। আমরা আমাদের গাড়িতে এবার উঠে পড়বো, আমাদের 2 নম্বর গাড়ি। এখানে টোটাল 6টা গাড়ি আছে, 1 2 3 4 করে নাম্বারিং করা হয়েছে। আমাদের গাড়ি হচ্ছে 2 নম্বর। হোটেল থেকে বেরিয়ে ডাল লেকে সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম বোটানিক্যাল গার্ডেনে। গার্ডেনের অপোজিটে পার্কিংয়ে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে এগিয়ে চললাম কাউন্টারে। কাউন্টার থেকে মাথাপিছু 30 টাকা টিকিট কেটে আমরা এন্টার করলাম গার্ডেনে। তো বন্ধু এখন টাইম হচ্ছে 10:50, আর আমরা এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। এর আগের বার যখন এসেছিলাম তখন এই গার্ডেনটা দেখা হয়নি। আর এই পাশেই হচ্ছে টিউলিপ গার্ডেন এখন বন্ধ আছে। আর এই যে পেছনে সবাই আমাদের গ্রুপ আছে, অর্ধেক লোকজন অলরেডি সামনে আগিয়ে গেছে, আর বাকি আমরা এখন একসাথে যাচ্ছি। সবাই আছে আমরা একসাথে। এখানে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো জায়গা এটা, দেখো একবার এখানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাদের এই বড় ভ্রমণ সাথী গ্রুপের মেম্বার, আমরা একসাথেই সে শুরু থেকে যাত্রা করছি। বলেন কেমন লাগলো, বলেন। এইখানে আগে এসেছিলেন? আচ্ছা, তো এর আগের বার যখন এসেছিলাম তখন এইটা দেখা হয়নি, মিস হয়ে গেছিল। আর আমরা মুঘল গার্ডেনগুলো দেখে চলে গেছিলাম, আর তারপরে আমাদের টাইমও খুব শর্ট ছিল সেহেতু। এইবার ফাইনালি সুযোগ হয়েছে দেখার, তাই এইবার এইগুলো সবই কভার করব। আর হ্যাঁ, শঙ্করাচার্য টেম্পলে আজকেও যাওয়ার ইচ্ছা আছে, এর আগের বারও মিস হয়ে গেছিলো। আসার সময় দেখলাম প্রচুর ভিড়, প্রচুর গাড়ির লাইন। এবারও কি হবে জানি না। আপাতত হয়ে গেল ঘোরা কমপ্লিট, এইবার বাইরের দিকে যাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগলো, খুবই সুন্দর জায়গা, একদম বেশ ভালো। এই বোটানিক্যাল গার্ডেনটা প্রথম উদ্বোধন হয়েছিল 1987-এ, অর্থাৎ 1987 সালে। তো সেই থেকে এটা এখনো রানিং আছে। তো আবার চলে এসেছি পার্কিংয়ে। আর গার্ডেন থেকে বেরিয়েই এই যে এই কুলফিটা আমাদেরকে খাওয়ালো, অর্গানাইজারদের তরফ থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। গার্ডেনের বাইরে এই কুলফিটা বেচছে, তো আমি কিছুটা খেয়েছি, খেতে বেশ ভালো। তোমরা যদি আসো তোমরা ট্রাই করতে পারো। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে যাই নিশাত মুঘল গার্ডেনে। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 12:25, আর আমরা চলে এসেছি নিশাত মুঘল গার্ডেনে। আবার চলে এসেছি নিশাত গার্ডেনে, সে 2 বছর আগে আবার এসেছিলাম। এই যে সেবার আমরা বন্ধুরা এসেছিলাম, এবার ফ্যামিলিকে নিয়ে এসেছি। এই ওপর থেকে ডাল লেকের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে এই ওপর থেকে পেছনে ডাল লেকের এই সুন্দর ভিউ। তবে হ্যাঁ, এবার এসে দেখছি যে গাছপালাগুলো অনেক শুকিয়ে শুকিয়ে গেছে, সেই গ্রিনারিটা এখন আর সেই রকম নেই। এর আগেরবার যে গ্রিনারিটা পেয়েছিলাম আমরা, পুরো গ্রিন 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 ছিল একদম। ইটস ওকে, এটা যেহেতু আমরা একদম শীতের সময়টা এসেছি, গরম আস্তে আস্তে আবার সব গ্রিন হয়ে যাবে। আর এর আগের বার যখন এসেছিলাম তখন এখানে সব জল বইছিল, ফোয়ারা সব চলছিল। এইবার ফোয়ারাগুলো সব বন্ধ আছে দেখছি।
তো বন্ধু এখন সময় হয়ে গেছে দুপুর 1:45। তো আমাদের এখানকার টাইম শেষ, তো এবার ফিরে যাচ্ছি, গাড়ির দিকে ফিরে যাচ্ছি। পার্কিংয়ে গাড়ি আছে, তো ফটো সেশনই শেষ হচ্ছে না এদের, ফটো সেশন আর ফটো সেশন। তো যাই এবার এগিয়ে। নিষাদ গার্ডেন থেকে বেরিয়ে আমরা আবার ডাল লেকের ভিউ উপভোগ করতে করতে এগিয়ে চললাম আদি শঙ্করাচার্য টেম্পলের দিকে। রাস্তায় চেকিং কমপ্লিট করে আমাদের গাড়ি চড়াইয়ে ওঠা শুরু করলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6100 ফুট উচ্চতায় এই আদি শঙ্করাচার্য টেম্পলে মহাদেব পুরো শ্রীনগরের মাথার উপরে বিরাজ করছেন। পাহাড়ের ওপর থেকে পুরো শ্রীনগর সিটির ভিউটা দারুণ দেখায়। তো বন্ধু আমরা এখন এগিয়ে চলেছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। তো আমাদের গাড়ি পাহাড়ের ওপর অনেকটা রাস্তায় চলে আসলো। তো লাস্ট 1 কিলোমিটার দূরে আমাদেরকে আটকে দিল, মানে এরপরে আর গাড়ি যাবে না আর কি। সেখান থেকে আমরা এই যে অটো করে নিয়েছি, যে সবাই আছে অটোতে আর সামনেও আছে। তো এই অটো করে আমরা লাস্ট 1 কিলোমিটার যাচ্ছি। তো মন্দিরের সামনে একদম ড্রপ করে দেবে অটো। অটোতে পার অটো 150 নেবে। যত উপরে উঠছি তত কেমন যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। রোদে গেলে হয়তো ঠিকঠাক লাগবে। নিচে চেকিং হলো, চেকিং করে এই এবার ট্রেকিং স্টার্ট হয়ে গেছে আমাদের। মায়ের যেহেতু হাঁটুর হাড় খাওয়া আছে, সেহেতু অল্প একটু উঠে মা রেস্ট নিচ্ছে, আবার দাঁড়াচ্ছে, আবার একটু উঠছে, এইভাবে যাচ্ছে। যেখানে গাড়ি ড্রপ করলো, যেখান থেকে আমরা অটো ধরলাম, সেখান থেকে ডাল লেকের যা ভিউটা পেলাম, ওয়াও, জাস্ট নাইস। তো এবার একদম টপে যাই, গিয়ে তারপরে দেখবো ভিউটা কেমন পাই। নিচে থেকে ওপর অবধি প্রায় 300 সিঁড়ি চড়ার পর মহাদেবের দর্শন মিলবে এই মন্দিরে। তো বন্ধু কিছুটা উঠে এসেছি, আর উঠে আসতে এই মন্দির দেখতেই পেয়েছিলাম। একটু নিচে থেকে মন্দির দেখা গেছে, এই যে মন্দির। আর সামান্য অল্প কটাই সিঁড়ি, খুব বেশি না। নিচে থেকে লোকজন যেরকম ভয় দেখায় সেরকম কিছু নয়। তো মোটামুটি একটু আরও ট্রেকিং করা থাকলে এক স্টেজে চলে যাবে তোমরা। মা আসছে খুব কষ্ট করে, মায়ের যেহেতু পায়ের হাঁটুর হাড় খাওয়া আছে, সেহেতু আমাদের উঠতে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে ট্রায়াল, বুঝলে তো? একদম বৈষ্ণোদেবী যাওয়ার আগে এটা ট্রায়াল হয়ে গেল। আসো, চলে এসেছি একদম দ্বারের সামনে। এটা হলো বাইরের দ্বার, এই যে। তো এরপরে আর একটু চড়তে হবে, এই যে পেছনে ওপরে আছে, একটু চড়তে হবে, তারপরেই মন্দিরের দর্শন পেয়ে যাব। হ্যাঁ, অনেকটা বড় এরিয়া আছে, প্রচুর লোকজনও আছে দেখছি এখানে। তো নিচে থেকে মনে হতো ছোট্ট হয়তো একটু এরিয়া, তো ওপরে এসে দেখছি অনেকটা বড় এরিয়া আছে। এটা অনেক লোক আছে পেছনে। এবার জুতো নিচে খুলে তারপর ওপরে যাব। নেমে চলে এসেছি ওপর থেকে, এই যে সবাই মিলে আবার একসাথে যাচ্ছি। আর এই যে পেছনে এই যে পাইন ফরেস্ট, এইদিকে নিচে পাইন ফরেস্ট, মানে পুরো পাইন গাছে পুরো ছাওয়ায় পুরো ঠান্ডা হয়ে আছে পুরো জায়গাটা একদম। মাঝে মধ্যে একটু আধটু রোদ গায়ে লাগছে, তো সেটা জাস্ট ব্যাপারটাকে পুরো ব্যালেন্স করে দিচ্ছে একটু ঠান্ডা গরম মিলে আর কি। আর এই যে সবাই আছে আমাদের এই গ্রুপ, আমাদের ওই 2 নম্বর গাড়ির গ্রুপ সবাই। আর পেছনে এখনো 2জন আসছে। আবার এখান থেকে আমাদের অটো করে যেতে হবে, যে পয়েন্ট থেকে অটোতে উঠেছিলাম ওই 1 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে আবার ড্রপ করবে। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে ওখান থেকে আবার গাড়িতে উঠে হোটেল। এরপর আমরা আমাদের গাড়িতে চড়ে একই রাস্তা দিয়ে ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। এবং তখন সময় হচ্ছে 5:10। এবার ফাইনালি সময় হয়ে গেছে শিকারা রাইড করতে বেরোনোর। আমরা অনেকক্ষণ আগেই দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছিলাম। আজকে দুপুরে মেনুতে আমাদের ছিল মটন বিরিয়ানি এবং চিকেন চাপ, তার সাথে চাটনি, পাঁপড়, স্যালাড সবই ছিল। প্রতিটা আইটেমই খুবই দারুণ হচ্ছে খেতে ভালোই লাগছে। সময় হয়ে গেছে বেরোনোর, চটপট এবার বেরিয়ে যাই। ফাইনালি উঠে পড়েছি শিকারাতে। এই যে সবাই আছি আমরা এখানে, ঋতু দিয়ে আছে, মা আছে, বোন আছে, আর এই যে পাশে আমাদের আরেকটা বোট যাচ্ছে, আরেকটা দল। ওখানে সৌমদা আছে, বৌদি আছে, কাকিমা আছে। আমাদের রাইড স্টার্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেল, কিছুটা অন্ধকার হয়ে এসেছে। শিকারা রাইড করার ক্ষেত্রে বোট বুকিংয়ের সময় একটু দাম দর করে নেওয়া উচিত, না হলে ঠকে যাওয়ার চান্স আছে। আমাদের ভ্রমণ সাথীর সাথে ঘুরতে যাওয়া একটি পরিবার আমাদের আগে একটি বোট ভাড়া করে মাথাপিছু 500 টাকা করে, প্রতি শিকারাতে 4 জন করে লোক ওঠাবে। শিকারার রেট সম্পর্কে আমার আইডিয়া থাকার জন্য আমি সেখান থেকে বেরিয়ে পরের ঘাটের দিকে খোঁজ করতে যাই। তো সেখান থেকে আমরা পার বোট 700 টাকা করে 3টে বোট ভাড়া করি, কোথায় মাথাপিছু 500 আর কোথায় বোট প্রতি 700। এই কারণেই শিকারা বুকিং করার সময় একটু দাম দর করে নেওয়া ভালো। শিকারায় চড়ে আমরা
পড়ন্ত বিকালের ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো ঘড়িতে এখন বাজছে 7:40 আর আমাদের শিকারা রাইড হয়ে গেছে কমপ্লিট। সবই দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো। তো এখন আমরা এই যে গাড়ি পার্কিং এর সামনে দাঁড়িয়ে আছি। এক এক করে সবাই এক জায়গায় হচ্ছে, গাড়ির লোকগুলো সব এক জায়গায় হয়ে গেলে একটা একটা করে গাড়ি ছেড়ে দেবে। বন্ধু এখন সময় হচ্ছে রাত 9টা আর দেখতে পাচ্ছ আবার রুমে ফিরে চলে এসেছি। শিকারা রাইড তো বেশ ভালোই হলো, ভালোই এনজয় করলাম আমরা সবাই। আমরা মোটামুটি 8:30টার পরপরই হোটেলে ফিরলাম। হোটেলে ফিরেই আমাদের সন্ধ্যের খাবার খেয়ে নিলাম নিচে ডাইনিং রুমে। সন্ধ্যের খাবারে ছিল কফি আর চিকেন পকোড়া। খেয়ে এই জাস্ট একটু আগে ওপরে আসলাম। আর আজকে আপাতত শ্রীনগর সাইট সিনে পর্ব মিটলো। কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে গুলমার্গের উদ্দেশ্যে। কালকে ভালো মতোই বরফ দেখতে পারবো এটাই আশা করছি। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে রাতে। কালকে যতটা সকাল সকাল হয় রওনা দিয়ে দেবো। আর হ্যাঁ, আমাদের ওখানকার রোপওয়ের টিকিট কাটা আছে, তো আমাদের রোপওয়ের সেই টাইম অনুযায়ী আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো, গিয়ে রোপওয়েতেও চড়বো কালকে। আজ ভিডিওটা এই অবধি রাখছি, আর আমি লম্বা করছি না, কারণ এরপরে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো। আর সেরকম এনার্জিও নেই এরপরে আর কন্টিনিউ করার মতো। এই অবধি দেখলে যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। তো এই বলে এখানে রাখছি, কালকে হবে গুলমার্গ জার্নি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইয়োর ওন স্টোরি। मुंबई का फैशन, कश्मीर का मौसम, औरत का मूड कभी भी बदल सकता है।